তো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি সরকারি ভালো প্রকল্প নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যে প্রকল্পটা কিন্তু অনেক পুরনো, অনেকেই জানে না। এই প্রকল্পটা আবেদন করলে কিন্তু অনেক সুবিধা রয়েছে। কোথা গিয়ে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়াও বলে রাখি, এই প্রকল্পটা কিন্তু আপনারা অনেক উপকার পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অনেকেই জানে, অনেকে উপকার পাচ্ছে। আপনি যদি না করে থাকেন তাহলে কিন্তু আজই করে নিন। তাহলে কিন্তু আপনারা অবশ্যই এর সুবিধাগুলো আপনারা অবশ্যই পাবেন। এটা একদম 100% 100% গ্যারেন্টি যে আপনি এর সুবিধাগুলো পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কি কি করতে হবে, কোথায় যেতে হবে, পুরো ডিটেলসে আমি আলোচনা করব। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। দেখুন, আমি আগে বলবো যে এর স্কিম সম্বন্ধে আগে জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই যে এটা কি। এই 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 প্রকল্পে আবেদন করলে আপনারা কি কি লাভ পেতে পারেন। নির্মাণ কর্মী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মোটামুটি নির্মাণ কর্মী বলতে আগে আপনাদেরকে বুঝিয়ে দেই, যদি আপনি কোথাও কাজ করেন, মানে একটা কথা বলি, কোম্পানিতে কাজ বা কোথাও কোনো কাজ করেন, আপনার কাছে ডকুমেন্ট রয়েছে, সেই সব ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশান করলে কিন্তু আপনি আপনার কাজের সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তাছাড়া বলে দেখাই রাখি, আপনার যদি ছেলে মেয়ে উপযুক্ত অবস্থায় থাকে বা পড়াশোনা করে, তাদেরও কিন্তু পড়াশোনা করানোর জন্য কিছু টাকা কিন্তু এখান থেকে পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এটা কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, সেটাও আমি আজ আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনাদের নিয়ারেস্ট অঞ্চল অফিসে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। উপযুক্ত ডকুমেন্ট নিয়ে যাবেন। কি কি কেওয়াইসি ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট বই, এবং যার যার নাম রাখবেন তাদেরও আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট বই, মোবাইল নাম্বার, প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে সেখানে বললে কিন্তু আপনার সামাজিক সুরক্ষা যোজনার কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে। আপনাকে কিন্তু প্রকৃত দুটো শ্রেণীর মানুষ হতে হবে। এক হলো নির্মাণ কর্মী, আরেক হলো আপনার যদি মানে যে দুটো প্রকল্প এখানে বলেছে, দেখুন, আপনি নির্মাণকর্মী বা পরিবহন শ্রমিকের সাথে কিন্তু যুক্ত হতে হবে। নির্মাণকর্মী ও পরিবহন শ্রমিকের সাথে কিন্তু আপনাকে যুক্ত হতে হবে। যুক্ত থাকলেই কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। স্কিম সম্পর্কে কি বলেছে, বেশিরভাগ শ্রম আইনে আওতায় বাইরে থাকার কারণে অসংগঠিত খাতের শ্রমিকরা, যা রাজ্যে কর্মক্ষম জনসংখ্যার প্রায় 93% নিয়ে গঠিত, ঐতিহ্যগতভাবে সমাজের সবচেয়ে দুর্বল অংশগুলির মধ্যে একটি, তাদের দুর্দশার উপশম করার জন্য রাজ্য সরকার সময়ে সময়ে প্রভিডেন্ট ফান্ডের রাজ্য সহায়ক প্রকল্প, বিল্ডিং এবং অন্যান্য নির্মাণ শ্রমিকদের জন্য কল্যাণ প্রকল্প বা পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের মতো বেশ কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে। তবে আছে স্কিম জুড়ে বেনিফিটগুলির মধ্যে বিভিন্নতা নেই, যার ফলে কর্মীদের মধ্যে পেশাভিত্তিক বৈষম্য দেখা দেয়। এই ধরনের অসঙ্গতিগুলি প্রশমিত করার জন্য বিভিন্ন প্রকল্পকে একীভূত করার লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা সমস্ত সংগঠিত শ্রমিকদের জন্য অভিন্ন সুবিধা দেওয়ার জন্য, যাতে তাদের জীবনের প্রতিটি সংকট মোকাবেলা করতে সহায়তা করা হয়। এইভাবে জন্ম নিয়েছে সামাজিক সুরক্ষা যোজনা। এটা 2017 সালে। দেখুন, এখানে কিন্তু বলে দিয়েছে এটা আগে সামাজিক মানে শুধুমাত্র নির্মাণকর্মী হিসেবেই কিন্তু এটা আগে সিলেক্ট ছিল। এটাকে কিন্তু আরও মানে প্রায় বেশ কয়েকটি প্রকল্পকে একসঙ্গে করে এটাকে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনা নামে নাম দিয়েছে। কবে হয়েছে? 2017 সালে। 2017 সালে কিন্তু এটা এই সামাজিক সুরক্ষা যোজনার নামটাই কিন্তু এসেছে। তারপরে কি বলেছে, দেশের প্রথম ধরনের অসংগঠিত শিল্প এবং স্বনিযুক্ত পেশা দ্বারা বিজ্ঞাপিত অনুমোদিত তালিকা অনুযায়ী প্রতিটি যোগ্য অসংগঠিত কর্মীদের কভার করার জন্য শ্রম বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার সময়ে সময়ে নির্মাণ ও পরিবহন শ্রমিকদের সাথে এটা চালু করেছে। দেখুন, সামাজিক সুরক্ষা যোজনা মোটামুটি দুটো শ্রেণীর মানুষদের সাথে কিন্তু এটা সিলেক্ট করে রেখেছেন। সেটা হলো কি কি, যে সময়ে সময়ে নির্মাণ ও পরিবহন শ্রমিকদের সাথে কিন্তু এটা সিলেক্ট করেছে। তারপরে কি বলেছে, নথিভুক্ত সুবিধাভোগীদের আরও সহায়তা করার জন্য রাজ্য সরকার ভবিষ্যৎ তহবিলের জন্য সাবস্ক্রিপশান পেমেন্টের জন্য প্রতি মাসে 25 টাকার সুবিধাভোগীদের
অবদান মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে এবং 1 এপ্রিল 2020 থেকে সুবিধাভোগীদের পক্ষে নিজেই এই পরিমাণ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। স্কিমটির নামকরণ করা হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, যেখান থেকে নথিভুক্ত সুবিধাভোগীরা এক টাকা খরচ না করে সমস্ত উপলব্ধ সুবিধাগুলি পেতে পারেন। দেখুন, এখানে কিন্তু একটা বড় কথা বলেছে, হ্যাঁ বন্ধুরা, যেটা এখানে বলা রয়েছে যে প্রতি মাসে কিন্তু 25 টাকা করে এদের জমা দিতে হতো। সামাজিক সুরক্ষা যোজনা বা নির্মাণ কর্মী যে বইটা আগে ছিল, তাতে কিন্তু প্রত্যেক মাসে 25 টাকা করে কিন্তু জমা দিতে হতো। সে টাকাটা কিন্তু সরকার দিবে এরকম বলে কিন্তু এটা চালু হয়েছে। 2020 সাল পর্যন্ত কিন্তু দিতে হয়েছে। 20 সালের পরে কিন্তু এটার কোনো টাকা দিতে হয় না। তার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার বাইরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, এটা কিন্তু নিশ্চিতভাবে কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। আর আপনি যদি অ্যাপ্লাই করতে যেয়ে কোনো অসুবিধা হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে এর সঠিক পদ্ধতি বা গাইডলাইন বলে দেব, কোথায় যেতে হবে, কার সাথে কথা বলতে হবে, পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু সাপোর্ট করে দেবো। হ্যাঁ বন্ধুরা, যদি এই আপডেটগুলো আপনাদের ভালো লেগে থাকে বা এই প্রকল্পের জন্য এই ভিডিও দেখার পর যদি আবেদন করতে পারেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আগে আনতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।